নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গরম তো প্রায় পড়েই গেল, সেই জন্যই রান্নার রেসিপির বাইরে আজকে আমি নিয়ে এসেছি গরমকালের খুবই প্রয়োজনীয় একটি পানীয় রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো গন্ধরাজ মোহিত। গন্ধরাজ লেবুর ফ্লেভার দেওয়া এই ধরনের জুস যদি গরমে একবার কেউ পায়, তাহলে শরীর মন একদম শান্ত হয়ে যাবে। এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই পানীয়টা তৈরি করেছি। চলুন তাহলে দেখে নিই কী কী দিয়ে তৈরি করেছি গন্ধরাজ মোহিত। গন্ধরাজ মোহিত যেহেতু বলছি, সেই জন্যই কী কী লাগছে আমি দেখিয়ে দিই। এখানে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা, অর্ধেক পাতিলেবু, আর গন্ধরাজ মোহিতর মেইন ইনগ্রেডিয়েন্টস হলো গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর প্রথমে আমি একটুখানি ঘষে জেস্টটা বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ জেস্ট বার করে নিয়েছি। এখানে আমি আর নিয়েছি কালো বিট নুন। যদি আপনাদের কাছে কালো বিট নুন না থাকে, নর্মাল বিট নুন ব্যবহার করতে পারেন। নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এটা হলো চিনির গুঁড়ো। এখানে নর্মাল চিনিকেই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর নিয়েছি সামান্য পরিমাণ একটু চাট মশলা, একটুখানি সুন্দর ফ্লেভার আসার জন্য। আর নিয়েছি 4-5টা হাজমলা। সবার শেষে যেটা দিয়ে আমি এই মোহিতটা তৈরি করব, তার জন্য নিয়েছি একটা সোডা ওয়াটার। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, বাট সোডা ওয়াটারের খেতে একটু বেশি ভালো হয়। সবার প্রথমেই যে হাজমলাটা রয়েছে, সেই হাজমলাটাকে আমরা একটুখানি ক্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটা ছোট হামালদিস্তার মধ্যে এই হাজমলাটাকে গুঁড়ো করে নিচ্ছি, কারণ হাজমলা গলতে একটু সময় লাগে, সেই জন্য গুঁড়ো করে নেওয়াই কিন্তু ভালো হবে। এইবার আমরা সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে চিনির গুঁড়ো। যে গুঁড়ো চিনিটা আমি করেছিলাম, 1.5 চামচি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম বিট নুন, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো হাজমলার গুঁড়ো, এবং তারপরে সবার শেষে দিতে হবে চাট মশলার গুঁড়ো। আপনারা এগুলো আগে পরে করে দিতে পারেন, আমি বললাম মানে আমি যেভাবে দিয়েছি সেই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে বললাম। এবং সবার শেষে দেবো যে গন্ধরাজ লেবুর যে জেস্টটা, সেই জেস্টটা দিয়ে দিলাম। এবার আমরা এক টুকরো গন্ধরাজ লেবু কেটে রেখেছিলাম, এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর কিন্তু খুব একটা বেশি রস হয় না, সেই কারণে কিন্তু আমরা পাতিলেবুটা আলাদা করে এখানে ব্যবহার করছি। এবার আমরা যে পাতিলেবুটা অর্ধেক নিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটাও চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এবং সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য ক্রাশ করে রাখা পুদিনা পাতাগুলো। পুদিনা পাতাগুলো সামান্য একটু ক্রাশ করেই দেবে, তাহলেই তার ফ্লেভারটা বেরোবে। এবং সবার শেষে দিলাম যে সোডা ওয়াটারটা, সেটা আপনারা চাইলে নর্মালি ফ্রিজের ঠান্ডা জল বা প্লেন জলের মধ্যে বরফ দিয়েও কিন্তু সেম প্রসেসে তৈরি করতে পারেন। সমস্ত জিনিসগুলোকে সোডা ওয়াটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরমকালের রিফ্রেশিং একটা ড্রিঙ্ক গন্ধরাজ মোহিত। গরমকালে রোদ্দুর থেকে কেউ যদি বাড়িতে ফেরে, তার হাতে ধরিয়ে দিন এই গন্ধরাজ মোহিতর গ্লাসটি। দেখবেন তার চোখ মুখ দিয়ে একটা ক্লান্তির যে ভাবটা, সেটা সম্পূর্ণ দূর হয়ে গেছে। এবং আপনারাও বাড়িতে এরকম ধরনের মশলাগুলো তৈরি করে রেখে এই গন্ধরাজ মোহিত খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। শুধু প্রয়োজন একটা গন্ধরাজ লেবুর। তাহলে আজকে এই গন্ধরাজ মোহিতর রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle।